আজকে আমার রেসিপি পনির পাতুরি। তার জন্য লাগছে আমার পনির, নারকেল কোড়া, 4টে কাঁচা লঙ্কা, কাজু বাদাম 4-5টা, সর্ষে সাদা কালো আর পোস্ত। মিক্সি জারে ভিজানো সর্ষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব নারকেল কোড়া দিয়ে বেটে নিচ্ছি। পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর মশলাটার পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। গ্রেট করা পনিরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এবার দেবো নারকেল, সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা পেস্ট দিয়ে ভালো করে মেখে নেব। এবার দেব সর্ষের তেল, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন, এটা আমি সর্ষের তেল দিয়ে করছি। কলা পাতাটা আমি ভাপিয়ে নিয়েছি গরম জলের মধ্যে, এবার আমি ওই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। আমি গোল গোল করে রেখেছি, এবার আমি এই কলা পাতায় দিয়ে দিলাম, দিয়ে যে যেরকম গোল শেপ বা চৌকো শেপ করে দিয়ে আপনি এটা বানিয়ে নিতে হবে। এবার এইভাবে পাতাটা মুড়ে দেব, দিয়ে আবার একটা ফোল্ড করবো এরকমভাবে, এই ফোল্ড করে আমি দড়ি দিয়ে বেঁধে দেবো। এইভাবে আমি সব কটা গড়ে নিয়ে আসছি। পনির পাতুরিগুলো আমার সব রেডি করা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে এটা বসিয়ে দেব। এইভাবে সব দড়ি দিয়ে বা সুতো দিয়ে আমি বেঁধে নিয়েছি, যাতে এটা খুলে না যায়। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এবার একটু সাদা তেল ব্রাশ করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এবার আমি আঁচটা সিম করে দেবো, দিয়ে এবার এই পাতুরিগুলো ফ্রাই প্যানে আমি সাজিয়ে দেব। এটা করে এইভাবে সাজিয়ে দেবো। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পাটা উল্টে দেখবো এরকম ভাজা হয়ে একটা পিস, চামচ দিয়ে উল্টে দেবো। পিসটা আরও ভাজবেই নেবো। আবারও 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখবো এরকম ভাজা হয়েছে বা সুন্দর ভাজা হয়েছে। আবারও চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি, দেখুন উল্টো পিসটাও আমার সুন্দর ভাজা হয়েছে। পাতুরিগুলো আমার হয়ে গেছে, পনির পাতুরি। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আর যে কটা আছে আমি ভেজে নেব। আমার পনির পাতুরিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখুন এরকমভাবে ভাজাটা হবে। আমি একটা খুলে দেখালাম আপনাদের, এইভাবে ভাজা হবে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।